আসসালামু আলাইকুম গাইস। আসলে আমি অনেক বছর হয়েছে ডাইলে চাইলে যেটা খিচুড়ি আর কি এটা খাই না, অনেক দিন হয়েছে। অনকাই ডাইলে চাইলে খিচুড়ি লেগে আমি ডাইলে ভিজাইছি খুদ সিদ্ধ চাউলের খুদ দিয়ে করলে আসলে কেন খিচুড়িটা একটু লাসা লাসা হয়, খাইতেও মজা লাগে। তাই আমরা এই খুদ এখন আর কি ধান বানছে যে সেই বান্দা চাইলের খুদ। এই দেখেন আপুরা ভাইয়ারা আমি বসে দিয়েছি, গ্যাস আছে আমাকে এই চুলার উপরে বসাইছি ডাল চাল দই রসুন। এই দেখেন আমি রসুন পেঁয়াজ সব দিয়ে দিচ্ছি, কেটে কেটে রসুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দেখেন আপুরা ভাইয়ারা এই উতরাইছে ডাল চাল। এখন এই চুলা কমাইয়া দিই, আস্তে আস্তে এটি ফুটবো, তারপরে রান্না হইব। দেখেন হলুদ দিচ্ছি কইয়ারি একটু ডাল চালটি ফোড়নের পরে তো হলুদ দিলে নাহলে ঠোরে থাকে, ফুটে না, কম ফুটে তখন, এই কারণে মাত্র হলুদ দিলাম। ফাইনালি আমার ডাইলে চাইলে খিচুড়ি হইয়া গেছে গাইস। এখন আমি এই রসুন পেঁয়াজ দিয়ে তেলের বাগার দিব, কাঁচা জিরাও কোগা দিয়ে দিছি এই লগে। এখন জিরা রসুন পেঁয়াজ একসাথে বাগার দিতে হইব। এখন লাল লাল হয়েছে, এবার আমি বললেন এই খিচুড়ির সাথে ডালিয়া দিব। দেখেন দেখেন আমের আচার। আমি আসলে অন্য কিছু ভর্তা টর্তা পছন্দ করি না, এর লেগে আমি এই আমের আচার নিয়ে নিছি। আমের আচার দিয়ে মূলত আমি এই পাতলা খিচুড়ি খাবো। আসলে আমি কেন করি না, মরিচের ভর্তা টর্তা এগুলি আমার খুব একটা পছন্দ না। আসলে এইভাবেই খামো আর কি। যে আমের আচার নিলাম, এই আচার দিয়ে এইভাবেই খামো, এভাবে খাইতে আমার কাছে মজা লাগে।